আমাদের ফ্রি। আচ্ছা কি করতে হবে আমাদের? এক্সপেরিমেন্ট কত নাম্বার? 4 নাম্বার না? এটা লেথ ইঞ্জিন লেথ করা হয়েছে? হ্যাঁ ইঞ্জিন লেথ করছেন? তো দেখেন এখানে প্রথম ইঞ্জিন লেথের অবস্থানটা কি, এটা লেথের অবস্থানটা কি, পার্থক্যটা কি? প্রথম কি বোঝা যায় চোখে দেখে? কিছু বোঝা যায়? ইঞ্জিন লেথ আমরা করলাম, ওখানে অনেক অপারেশন দেখছি। এখন ওটার সাথে প্রাথমিক যে অবস্থানটা, সেটা পার্থক্য কিছু লক্ষ্য করা যায়? ওইখানে তো এটা একটা টেলিস্কোপ একটা, এখানে অনেকগুলো টেলিস্কোপ। টেলিস্কোপের। আর কি? তারপরে যেটা তারপর এটা স্পিন্ডলটা ইয়া, এটাও একটু আলাদা রকম। এক নম্বর দেখলাম চাক নাই, এখানে চাক আছে কি নাই। কলের চাক, কলের আর ওটার চাক। মধ্যে কিছু কিছু থ্রি ইজ সেলফ সেন্টার চাক। সেলফ। 2 নম্বর হচ্ছে অনেক বেশি টুল, ওখানে মাত্র 4টা টুল, এখানে 10টা। 3 নম্বর হচ্ছে এখানে লেডিস ফিট নট নাই, সব কিছু হচ্ছে কি ম্যানুয়ালি ফিট, র্যাক অ্যান্ড পিনিয়ামের মাধ্যমে আমরা ফিট দিচ্ছি। আর 4 নম্বর যেটা, এখানে কাজ করার আগে প্রথম দেখতে হবে কি প্রোডাক্ট, সেখানে কয়টা অপারেশন আছে এবং কি কি আছে, সেই অনুযায়ী টুলগুলোকে প্রথমত সেট করতে হবে। এটা হচ্ছে মূল পার্থক্য ইঞ্জিন লেদের কাছে। ইঞ্জিন লেদে কিন্তু এমন কিছু নাই, মাত্র 4টা টুল, স্কোয়ার টুল বুস্ট। আর এখানে দেখেন ক্রস লাইনে 4টা, এই হেক্সাগোনালে 6টা, টোটাল আমরা 10টা টুল একসাথে সেট করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে কাজ করার আগে আমাকে দেখতে হবে এটার মধ্যে কি কি অপারেশন আছে। প্রথম যেই কাজটা, কত ডায়ামিটারের শ্যাফট আমরা ব্যবহার করব, সেটার জন্য আমরা কি করব, কলের চাক। আমরা কিন্তু এখন কলের থ্রি চাক। ও সেলফ সেন্টার ব্যবহার করব না, এটা জব কলের চাক। আমাদের কাছে অনেক ধরনের কলেট আছে। নো ফিডব্যাক, নো লিডিস। এটা একটা কলেট, এটা একটা কলেট। এটা মিলিং মেশিন ভার্টিক্যাল পজিশনে ঘুরতে থাকবে, এইভাবে থাকবে। মিলিং স্পিন্ডলটার মধ্যে এইভাবে ভার্টিক্যাল থাকবে, ভিতরে কাটার থাকবে। নিজ দেখে আমরা লক করে দেবো রাইট দিয়ে, ওই যে মেশিনে সেট করে দেখেন মিলিং আছে। এটা এইভাবে ঘুরবে। এটা একটা কলেট। ভার্টিক্যাল মিলিং থাকে নাকি? কলেটের মধ্যে পার্থক্য হচ্ছে এই ভিতরের মাপটা শুধু বেশ কম হবে। এই আউটসাইড ডায়ামিটার, একটা মেশিনের যে আউটসাইড ডায়ামিটারের যে মাপটা থাকবে একই থাকবে, এটা আছে এক মাপ। এই সমস্ত মাপ সব এক থাকবে, আর ভিতরে ছোট হবে। একটা সুবিধা হচ্ছে একটা নির্দিষ্ট কলের দিয়ে আমরা নির্দিষ্ট একটা মাপে জবকে ধরতে পারবো। আর থ্রি জতে পার্থক্য কি, জিরো মিনিমাম থেকে ম্যাক্সিমাম সব। আর এটার মধ্যে না, এনে যা মাপ আছে, যে এটা আছে কত 1 ইঞ্চি 1/8 ইঞ্চ, এটি ধরতে পারবো। এর চেয়ে একটু বড় হইলে হবে না, এটা ছোটো হইলে হবে না। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আর যেটা সবচেয়ে বড় বিষয়, এখানে দেখেন এটা হচ্ছে র্যাম টাইপ হেক্সাগোনাল টারেট, আবার কিছু আছে ভার্টিক্যাল টারেট। অনেক রকম এখনকার টারেট মেশিনে আর অনেক অপারেশন, অনেক টুল আমরা একসাথে সেট করতে পারি। সেটার মধ্যে লিড স্ক্রু ফিড ডোর থাকে অটোমেটিক মোশন দেওয়ার জন্য, এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি দিচ্ছি র্যাক অ্যান্ড পিনিয়নের মাধ্যমে। ইঞ্জিন লেদের থেকে তো এটা মেকানিজমটা সহজ মনে হয়। মানে একদিকে সহজ, চিন্তা করলে কেমন সহজ। ইঞ্জিন লেদে আমাকে বারে বারে কি মাপতে হবে, মাপ স্লাইড ক্যালিপার দিয়ে। যদি আমরা ডায়াল দেখে ডেপথ অফ পার্ট দিই, এখানে তা না। এখানে কাজটা করার আগে আমাকে দেখতে হবে আমি যে কাজটা করতে যাচ্ছি, যখন আমরা প্রোডাকশনে যাব তখন ডায়াল লেদের সাহায্য নেব। তখন আমরা দেখবো এখানে কতগুলো অপারেশন আছে, বিভিন্ন অপারেশন আছে। আমাদের কাছে বিভিন্ন রকম টুল আছে, কোন টুল কোথায় সেট করব। আমাদের কাছে অনেক ইঞ্জিন লেদ মেশিনে অনেক ধরনের টুল পাওয়া যায়, মানে টুল আমাদের রাখতে হয়, বিভিন্ন টুল রাখতে হবে। কখন আমরা কোন টুল ব্যবহার করবো সেটা সেট করতে হবে, এখানে সবচেয়ে বড় বিষয়। তাহলে আমরা প্রথমত যেটা, একটা প্রশ্ন আছে আপনাদের
পারমানেন্ট সেট আপ যে শীটটা দিছি দেখেন, পারমানেন্ট সেট আপ বলতে আমরা বুঝি কি, এটা না ডাটা শিট দিলাম, Data sheet, ডাটা data শিট sheet পান নাই? হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখানে আছে, নিয়ে যান ওইটা আছে। আমি তো দিলাম এই সবারে আছে। 6টা দিছি যাওয়া না আচ্ছা পাইছেন। হুম। হ্যাঁ আচ্ছা পারমানেন্ট সেট আপ হচ্ছে কাজ করার আগে প্রথমত আমাদের কি বার ক্যাপাসিটি কত ডায়ামিটারে আমরা শেফট লোহা ধরবো। কপার অ্যালুমিনিয়াম যেটি করি না কেন সেই অনুযায়ী এখানে আমাকে কলার সেট করতে হবে। কলার দিলাম, ঠিক আছে। এটাকে ধরার জন্য স্পিন্ডেলের মধ্যে আলাদা একটা অ্যাটাচমেন্ট সেট করে দিলাম, আর এটাকে স্পিন্ডেলের সাথে আটকাতে হবে, তাহলে তো থাকবে না। এই নাট এটা আর কিছুই না, এই নাটটা স্পিন্ডেল থ্রেডের সাথে আটকাই দিলাম। এখন এক একটা কলেটের এক এক, ওই যে ভিতরে 3টা স্লট কাটা, দেখেন এটা লক করলে আর ঢুকবে না, ছোট হয়ে গেছে। এই যে এটার মতো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এদিকে 3টা এদিকে 3টা। এটা কারণ হচ্ছে চেপে যাবে, ছোট হয়ে যাবে নির্দিষ্ট মাপে। এটা গেল। এখন আবার এটা আপনি সারাদিন জোরাজোরি করলে বের হবে না, এটা লক হয়ে গেছে ভিতরে। দ্বিতীয় কথা হচ্ছে এই টুল পোস্টে আমার কয়টা টুল লাগবে, টুল পোস্টে কয়টা টুল লাগবে সেই অনুযায়ী টুল পোস্টে আমি টুল সেট করবো। তৃতীয় কথা হচ্ছে এই হ্যাক্সাগোনাল টায়ারে কয়টা টুল আমার প্রয়োজন এবং কোনটার পর কোন টুলটা আসবে সেটা। 4 নম্বর কথা হচ্ছে এই অ্যাডজাস্টেবল স্ক্রু, এই র্যামটা কতটুকু আগে আসবে, কতটুকু ফিট দিব, কি ড্রিলটা 1 ইঞ্চি করবো না 2 ইঞ্চি করবো না 3 ইঞ্চি করবো, সেটা 1 ইঞ্চি করবো না কতটুকু করবো, সেটা যে আমি হাত দিয়ে দিব এটা তো যাইতেই থাকবে। যদি এখানে কোনো আটকানোর ব্যবস্থা না থাকে এটা যাবে না। কেন যাবে না, ওই যে নিচে ভিতরে একটা স্টপার আছে, এটা আটকাই গেছে গা। 6টা টুলের জন্য 6টা অ্যাডজাস্টেবল স্ক্রু আছে, এটাতে আমরা লেন্থটা কন্ট্রোল করি। এখন কথা হচ্ছে এটা ঘুরতেছে কিভাবে, এটার একটা কে ঘুরাচ্ছে, এটার থেকে আমি দেখা এটা ঘুরতেছে। এখানে কি মেকানিজম আছে ভিতরে, এই যে এইখানে মানে না স্যাডেলের ভিতরে টারেটটা ঘুরতে চলতেছে, র্যামটা চলতেছে। এখানে 2টা ক্যাম আছে, একটা ক্যামের কাজ কি টুলকে পরিবর্তন করে ঘুরানো। এখন এই টুল আছে আমার এটা দরকার না, এখন এটা দরকার, এটা আমি হাত দিয়ে টানলেও সারাদিন চলবে না, এটা আবার ঘুরাইলে অটোমেটিক নিজে নিজে ঘুরে যাব। আবার দেন এখানে 2টা ক্যাম আছে, একটা ক্যামের কাজ হচ্ছে এটাকে ঘুরানো, আর আরেকটা ক্যামের কাজ হচ্ছে এটাকে লক করে রাখা সোজা বরাবর। এখন দেখি আমরা দেখেন কি আছে, কি আছে এটার ভিতরে, এখানে কি আছে, এই টারেটের মধ্যে আছে কি আছে, এটা হ্যাক্সাগোনাল টারেট 6, কিন্তু এখানে আছে কি 6টা ছিদ্র, 6টা পিন, আর কি আছে একটা বেভেল গিয়ার। বেভেল গিয়ার কাজটা কি 90 ডিগ্রি পাওয়ার দিচ্ছে, কাকে দিচ্ছে, এই যে এটার সাথে সম্পর্ক, এই যে এখানে একটা বেভেল গিয়ার, টুল ঘুরবে, টুল সাথে সাথে স্লো ঘুরবে, তার জন্য এখানে এক জোড়া বেভেল গিয়ার দেওয়া আছে। এখন দেখেন আমি যখন পিছনে নিচ্ছি এই টুলটা ঘুরতেছি কীভাবে, এই দেখেন এই যে এটা কি ভিতরে যাচ্ছে, আরও ওই যে ভিতরে তাকাই যান কি আছে, আবার নেন পিছনে সামনে দিয়ে কিছু একটা আসতেছে, আবার কর দেখি। আবার নেন, হ্যাঁ হ্যাঁ একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ কিছু আছে। আর এখানটা তাকাই দেখেন ওই নিচ দিয়ে একটা ক্যাম, এটার সাথে একটা ক্যাম আছে, এই যে এই জায়গায় এটা ঘুরান, আচ্ছা কই দেখি। আবার না পিছনে নেন, পিছনে হ্যাঁ, আরো দেখা যায় কিছু, হ্যাঁ কই কেমন কই
ক্যাপ ধরে নিয়ে আইব ওই ছোট্ট একটা ক্যাম আছে আর এই পাশে আরেকটা ক্যাপ আছে আর এটার কাজ কি দেখেন টুল শিফটার এই যে এটা আবার অ্যাডজাস্ট করা এই যে লড়তেছে এটা কারণ হচ্ছে এটা যদি ফিক্সড করা থাকে এটা যখন পিছনে যাবে সরবে না এই জন্য এখানে স্প্রিং আছে এটার ভিতরটা স্প্রিং আছে এটা হচ্ছে লকিং পিন এটাকে লক করে রাখছে বরাবর আর এটাই করতেছে কি এই সরাইতেছে এখন আমার এই টুলের কাজ শেষ এখন আমাকে এই টুল দরকার তখন অটোমেটিক ভিতরে ক্যামের সাথে সরে যাচ্ছে একবার পিছা দেখি এই পাশে আগে এটা তো আনতে হবে আস্তে আস্তে আমি পুরো মোশনটা বোঝা যাবে এখন এটা আমরা খুলবো দেখবো ভিতরে কি আছে দেখেন কি আছে খোলা থাকবে কি কি আছে এখানে এই একটা ক্যাম এই যে আর এই একটা ক্যাম এর সাথে কার সম্পর্ক এই যে এই যে গিয়ার পিনিয়াম স্টপার এটা প্রতিবার স্ক্রুটা এখানে আটকা যাচ্ছে আমার যত একটু কন্ট্রোল করা দরকার কন্ট্রোল করে এখানে প্রতিবার আটকাবে এর বেশিও যাবে না কমও যাবে না ঠিক আছে এটার কাজ কি যে এটা এটা ঘুরে গেছে আর এটা কি করতেছে এই ক্যামটাকে উপরে নিচে আপ অ্যান্ড ডাউন হচ্ছে স্প্রিং আছে এখানে তাহলে একটা দুইটা তিনটা চারটা জিনিস আর এখানে একটা বেল গিয়ার স্ক্রু লকিং পিন দেখেন এটা যখন দেই এই র্যাক বরাবর আগায় নাকি র্যাক 1 2 3 4 এখানেও 1 2 3 4 এই চারটে থেকে আটটা মৌলিক বিষয় এই সাইডটা আমরা সামনে পিছনে করতে পারি যদি ছোট হয় এটা লুজ দিয়ে সামনে পিছনে করতে পারবো সবসময় এখানে থাকবে টানা এটা হচ্ছে গ্যাস কিট এটা কাজ কি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য এই এটা যখন আমরা ফুল টাইট দিব কাজ করার সময় তখন যাতে এটা ভিতরটা মুভ করতে না পারবে আর এটা না থাকলে এটা ধরে যাবে গা ফিকশন এই জন্য আচ্ছা এটার নাম কি বললেন এটা লকিং পিন এই পিনটা পিনের সাথে এটা একটা এই লক করে দেয় এসে ওই যে একবার সেট ওই যেটাকে লক করে দেয় একসময় টায়ারটাকে যাতে বরাবর থাকে একদম এই পয়েন্ট বরাবর থাকবে একটু বাঁকা তারা হলে তা কাজ করতে পারবো না টুল ভেঙে যাবে ঠিক আছে আর এটা কি করতেছে ওটা ঘুরাইতেছে ক্যাম্পটাকে টুলটা পরিবর্তন করতেছে আর এটা এটা সামনে বরাবর কতটুকু যাবে জি এটার নাম জানেন এটা হচ্ছে অ্যাডজাস্টেবল স্ক্রু এটা শ্যাফট এখানে গিয়ার বেবল গিয়ার আর ওখানে একটা বেবল গিয়ার এখানে একটা বেবল গিয়ার ওখানে একটা বেবল গিয়ার এটা দিয়ে এটাকে আগাচ্ছি আর এটা হলো এটা দিয়ে এটা কোশ্চেন করতেছি এটা তো এই পাশে থাকে লক করে দিতেছে ফোনটাকে ঠিক এটা আচ্ছা এটার নাম বলো এটার নাম কি এটা এটা র্যাক র্যাক এটা এটা হলো অ্যাডজাস্টেবল এটা র্যাক এটা পিনিয়ন আগে দেখ আপনাদের যে এটা র্যাক প্রশ্ন, এটা পিনিয়ন এক নম্বর এটা হলো এক অ্যাডজাস্টেবল নম্বরের যে শীটটা দিয়েছি শীটটা দেখেন আচ্ছা এইটা কিভাবে কাজ করতেছে এটা কোথায় লাগতেছে ওইটাই লকিং পিন এটা দেখেন এই যে এই যে এতক্ষণ নিচ দিয়ে কি দেখেন আপনাদের আমি বললাম না নিচে তাকাই দেখেন
কোশ্চেনগুলো কি হইতেছে? এই পিনটা যদি ভিতরে না ঢুকলে তাহলে তো ঘুরবে না। দেখেন। ঘুরান। এটা আপনি সারাদিন টানাটানি করে ঘুরবে না, নির্দিষ্ট সময় ঘুরবে। একটা নিচে নামে যায় তখন এটা যখন পিছনে যাচ্ছে ওটা ভিতরে চলে যাচ্ছে, পিনটা ঘুরতেছে, আবার যখন কাজ শেষ উপরে স্প্রিংয়ে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে? এখন দেখেন 1 নম্বর যে প্রশ্ন, এখান থেকে সব কিছু লিখে দিবেন, কত মডেল, কত কি, আর আরপিএম। আমাদের মোটরের একটা নির্দিষ্ট আরপিএম, 3 পিস ইন্ডাকশন মোটর 3 হর্স পাওয়ার, কিন্তু আমরা গিয়ার বক্সের মাধ্যমে এই 4টা আরপিএম দিতে পারি। 450, 810, 1280 এবং 1800 4টা স্পিড আমরা দিতে পারি গিয়ার বক্সের মাধ্যমে। এটা হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের শীটটার মধ্যে একটা লাস্ট পেজে যান, একের পরে একটা শেষে একটা ড্রয়িং দেওয়া আছে। হ্যাঁ, এটা কি জিনিসটা? এটা তো একটা প্রোডাক্ট। প্রথম একটা সলিড মেটাল, এখানে দেন কয়টা অপারেশন আছে সেগুলো সিরিয়াল বাই লিখতে হবে, কোনটার পর কোনটা। আমরা যদি ভিতরে যাই, প্রথম একটা সলিড, এটা মেটাল, এরকম সলিড। দেখেন এখানে কি আছে, প্রথম অপারেশন ফেসিং করতে হবে। অতি প্রথম যে কোনো মেশিনে কাজ করতে গেলে একটা মাথা সমান করতে হবে, তাহলে আমার মাপ নিতে পারবো না, কতটা বড় হবে ছোট হবে। প্রথম অপারেশন ফেসিং করতে হবে। দ্বিতীয় অপারেশন হচ্ছে এই যে সেন্টার পয়েন্ট, যাতে ড্রিল করার আগে বাঁকা তারা না হয়। তৃতীয় হচ্ছে ড্রিল। চতুর্থ হচ্ছে ইন্টারনাল চ্যাম্পারিং করতে হবে, কারণ চ্যাম্পারিংটা না করলে ইন্টারনাল থ্রেড কাটবো। এটাকে কখনো দেখছেন? এই এত বছর বইটা এসে কোনোদিন দেখছেন এটা? দেখেন নাই? কেউ দেখে নাই? কোথায়? এই ল্যাবে দেখছি। আর কোনো ল্যাবে দেখা হয় নাই? আর মনে নেই। ওই মেশিন সবাই দেখছে 1, 2-তে, মনে আছে? এটাতে আমরা কি বানাইছিলাম? ড্রিল করে পেস কাটাইয়া থ্রেড, এটাকে বলে ট্যাপ, ইন্টারনাল থ্রেড ম্যানুয়ালি। এখন তো ম্যানুয়ালি ফিট দিচ্ছেন অটোমেটিক। আমরা ওই ইঞ্জিন নিয়ে সবই করতে পারি। ক্যারিজটা অটোমেটিক মুভ করবে, আপনার রেডিওসের সাথে এঙ্গেজ করলে সবই হবে। ইন্টারনাল, এক্সটার্নাল, ট্যাপার, আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু এখানে করতে গেলে আমাকে এই ট্যাপ দিয়ে করতে হবে। নির্দিষ্ট মাপে প্রথম ড্রিল করতে হবে, যে এটা ঢুকাইতে এটা কত মাপে ড্রিলে ডায়ার আমার মাপতে হবে। এটা গেল ট্যাপ, ইন্টারনাল সেট করতে গিয়ে। আর যদি আমরা এক্সটার্নাল সেট করি ঘুরাই ঘুরাই, এটা তো বলা হয় ডাই। ওই যে আপনাদের সিটের মধ্যে লেখা আছে কষ্ট। এটাতে আমরা এক্সটার্নাল সেট করি ম্যানুয়ালি। প্রথম টার্নিং করব, স্ক্রুটা কত মোটা হবে সেই মাপ মতো টার্নিং করে এটা একটা হ্যান্ডেলের ভিতরে ঢুকাই দেবো। ঢুকাই দিয়ে ঘুরাইবেন, থ্রেড হয়ে যাবে। একটু কষ্ট লাগবে। এটাকে বলা ডাই, ইন্টারনাল এক্সটার্নাল থ্রেড করার জন্য। আর এটাকে বলা হয়, এটা হচ্ছে ইন্টারনাল থ্রেড, আর এটা হচ্ছে এক্সটার্নাল থ্রেড। বাইরে থ্রেড হবে ওই যে এটা। কিন্তু এটার সাথে এটা সম্পর্ক থাকতে হবে। এটা যত ডায়া যত টিপিআই, এটা যত ডায়া তত টিপিআই নিতে হবে। এক সেম দুইটা আমাদের কাছে অনেক সেট আছে। আমরা যখন দুইটার একসাথে মিলাই তাহলে থ্রেড ঠিক হবে। এখানে 12, এখানে 13, তাহলে মিলবে না। কাটতে তো অনেক ইয়া হ্যাঁ। হবে, হ্যাঁ, অনেক কষ্টের কথা না? থ্রেড কষ্টটা হবে, হাতে কষ্টই। যে কোনো কিছু হাতে করতে গেলে কষ্ট না। আগে কাঠ মিস্ত্রিরা সারাদিন রান্না করতো, জীবন শেষ। আর এখন কি অটোমেটিক রান্না, সুইচ দেবেন, এক হাতে আপনি সারাদিনে হাজার হাজার কাঠ রান্না করতে পারবেন, ফিনিশিং আনতে পারবেন। আর এই কাঠ মিস্ত্রিরা এই বড় দিয়ে করতে না, জীবন শেষ। তখন আর সেই দিন নাই, এখন সব কারেন্টের অটো। তাহলে সুইচ দেবেন আর হাতে টান দিবেন, দেখবেন কাঠ কত সুন্দর মসৃণ হচ্ছে। এখন প্রযুক্তির সব কিছু আমরা যেখানে হাতে করতে পারবো না এই মেশিনে, সেখানে হাতে কিছু করতে না গেল। কত সুন্দর সেটা। ঠিক আছে, তাহলে আর কি সমস্যা বলেন? তাহলে এটা আমি খোলা রাখি, এটা আপনাদের ড্রয়িং করতে হবে। কোনটা ড্রয়িং করতে হবে?
এইটা ভেতরেরটা এটা খোলা থাকবে যতক্ষণ কাজ শেষ না হয়। ভিডিও অফ করে দিই। একটু ভিডিও করে এটা দেখে টপ ভিউ কি ভিউ এটা কে পারে ড্রয়িং ভালো? না ইট ডাজন্ট মিন, আমি জিজ্ঞেস করলাম কে পারে। রাকিব বললো যে একটা ড্রয়িং আছে শুধু এটাই, আর কিছু নাই। অভিষেক তো ভালো ড্রয়িং করে, অভিষেক আমি জানি। হ্যাঁ হ্যাঁ আরে আছে আসক্ত করে। আচ্ছা তো এটা দিয়ে তো এটা নড়তেছে। যে কোনো একদিন আঁকা শুরু কর, কারণ তারটা দেখে বাকি সবাই মারবে। কেন? আমি তুই আছে আমরা এখানে হাতে ধরে আসি। আমরা 6 জন করে চলে আসি। ঠিক আছে একটু দেয়নি কি জিনিসপত্র আছে। এই সাঙ্কা ডাক দিচ্ছিল। সেটা আমি হাত দিয়ে মারব না, হাতে মারবো না, তোরে আমি হাতে মারবা না, হাতে